তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। পোটলাটা দিন। কেন? পোটলাটা দিন। না শুনুন, আপনি কিন্তু Just shut up. এখন নিশ্চয়ই বলবেন না যেটা খেলনারই গল্প। এটা কোথায় গেল? আমি জানি না। ও, আপনি জানেন না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা ডানা গজিয়েছে এবং উঠতে উঠতে ফুরুত করে আপনার পোটলাতে ঢুকে পড়েছে, তাই না? আমার সত্যি জানা নেই। এটা একটা চক্রান্ত, আমাকে ফাঁসানো হচ্ছে। সেটা যেটাই ঘটে থাকুক, আপনি সেটা কোর্টে গিয়ে বলবেন। এখন আপনি আমাদের সাথে সুবোধ বালকের মতো থানায় চলুন, তা না হলে কোমরের দড়ি বেঁধে আপনাকে টেনে নিয়ে যাব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। আপনি একটু আগে আইন দেখাচ্ছিলেন না, এবার টের পাবেন আইন কাঁকে পড়ে। এই তাকে ধরে নিয়ে আয়। শুনুন, আমাকে ফাঁসানো হচ্ছে। ওমা, হুট করে ডাকলো আর অমনি চলে যেতে হলো? অফিস থেকে ছুটি নিয়েই তো এসেছিল সুলতান। তাছাড়া আর আসবে কি করে? সাহেব কোম্পানি বলে কথা, তাদের নিয়মকানুন খুব কড়া। না বলে কয়ে একটা দিনও কামাই করার উপায় নেই। রক্ষা করে বাবা, মোটা টাকার মাইনে পায় বলে ছুটি পাওয়ার স্বাধীনতাও থাকবে না। বড় কর্তার হুকুম ছাড়া ছুটি মঞ্জুর হবে না। চাকরিতে এটাই নিয়ম দিদি, উপরওয়ালারা যা বলবে তাই করতে হবে। ভাগ্যিস তোমার আমার স্বামীরা চাকরি করে না। আমার বরের যা মেজাজ, দুদিনে উপরওয়ালার সাথে ঝগড়াঝাটি করে চাকরি ছেড়ে চলে আসতো। এখন তো সময় বদলাচ্ছে দিদি, দেখছো না? ছেলে জোয়ানরা এখন শহরে গিয়ে রোজগার করার জন্য অস্থির হয়ে যাচ্ছে। গ্রামে থেকে কেউ চাষবাস করতেই চাইছে না। আসলে আমরা ইংরেজি শিখে সাহেব হচ্ছি তো, হাল ছেড়ে ছেলেপুলেরা কলম ধরছে। এখন তো শুনছি কাচারিতে শুল্ক বিভাগে চাকরি করার জন্য তদবির চালাচ্ছে। তবে তোমার দাদা বলছিল দেশে নাকি যুদ্ধ লাগছে, তখন সব উলটপালট হয়ে যেতে পারে। ওই দেখো, তখন থেকে বকবক করতে করতে আসল কথাটাই বলতে ভুলে গেছি। তা তোমার বৌমাকে দেখছি না যে? বৌমা বোধহয় ঘরেই আছে। বেচারির মনটা খুব খারাপ। এটা তো হবে, স্বামী এমন হুট করে চলে গেলে মন তো খারাপ হবেই। এটাই তো ভালোবাসার বয়স। ও, যে কথা বলতেছিলাম, তুমি বলছিলে না সুলতানে যাতে ঘরে ফেরা টান থাকে, যাতে বাচ্চা কাচ্চা সংসারে টান থাকে, তার জন্য কিছু একটা করতে চাও? হ্যাঁ বলেছিলাম তো।
আচ্ছা দিদি, তোমার সন্ধানে কি এমন কেউ আছে যে আমার সুলতানকে ঘরমুখ করতে পারে? বলে কি আছে মানে? আছে বলেই তো বলছি, ডাকো তোমার বৌমাকে। বোমা, 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 একবার এদিকে এসো তো। আম্মা আমায় ডাকছিলেন? এসো বৌমা এসো। বলছিলাম কি, চণ্ডীতলার কাছে মাজারে এক পীর বাবা এসেছেন। একে তো সিদ্ধ পুরুষ, যা বলে তাই ফলে। যাবে নাকি তার কাছে একবার? মনের বাসনা একবার তার কাছে বলেই দেখো না। আমি যাব। হ্যাঁ, তুমিই তো যাবে। তোমার সমস্যা তুমিই তো বলবে, হয়তো সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। অনেকে স্বামী তো দূরে থাকে বৌমা, তাদের কথা একবার ভাবো। বরং অপেক্ষায় ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হয়। মনে যে মেঘ জমেছে, আশা করি পীর বাবার কাছে গেলে সেটা কেটে যাবে। স্যার, ছেলেটার মুখ দিয়ে একটি কথাও বের করতে পারছি না স্যার। রমেশ, লোকে পিন ফোটানো, কম্বল ধোলাই। সব করেছি স্যার, অদ্ভুত জান ছেলেটার। মার খেতে খেতে অজ্ঞান হয়ে যাচ্ছে, তবু মুখ দিয়ে একটি কথা বের করছে না স্যার। মারো মারো আরো মারো, মারতে মারতে অজ্ঞান করে ফেলো, আবার জ্ঞান ফেরাও, আবার মারো। আই ওয়ান্ট ইনফরমেশন। কোত্থেকে রিভলভার পেলো, কাকে দেবার জন্য রিভলভার পেলো, আমি সব জানতে চাই, সব। স্যার, সুলতান বিপ্লবী দলের সঙ্গে সংযুক্ত না তো? আমাদের কোনো ইনফর্মার সেরকম কোনো কথা বলেনি। হ্যাঁ, ও বেটা নেহায় ছাপোষা বাঙালি, বয়স অল্প, স্বাধীনতা আন্দোলনে গরম হাওয়ায় একটু গাঁ শিখতে চায়, ব্যাস এতটুকুই। কিন্তু ওর পেছনে একটা বড় মাথা আছে। কে সেটা? কে? সুবিমল? রাইট, আমি নিশ্চিত ওটা সুবিমলের প্ল্যান। যেহেতু সুলতানের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হেতু সুলতানকে দিয়েই সুবিমল অস্ত্র পাচার করছে। আমাদের ইনফর্মার সেরকমই কথা বলছিল। এখন এই মালটাকে নিয়ে কি করবো স্যার? সুলতান মুখ খুলবে না, আর ওর থেকে নতুন কিছু জানারও নেই। তাহলে দাবাটাকে সদরে চালান করে সঙ্গে আর্মসটা এভিডেন্স হিসেবে দিয়ে দিও। আর হ্যাঁ, আমি একটা জম্পেশ করে রিপোর্ট লিখে দিচ্ছি। বলা যায় না রিভলভার সহকারে স্বদেশী ধরা পড়েছে, সেই হিসেবে আবার আমাদের কপালে পুরস্কারও জুটে যেতে পারে। তাই স্যার, তাহলে দেন ভালো করে একটা কেস লিখে। তবে শোনো, এখানে যেন কাক পক্ষীও টের না পায় যে সুলতান আলী ধরা পড়েছে, তাহলে বিপ্লবীরা কিন্তু সাবধান হয়ে যাবে। ধীরে সুস্থে রটিয়ে দিতে হবে সুলতান আলী ঢাকাতেই ধরা পড়েছে। ঠিক আছে স্যার, কোথায় কিভাবে সন্তান ধরা পড়েছে কাক পক্ষীও টের পাবে না। আর এই নয়নতারা গ্রাম জুড়ে সেই খবর রটিয়ে দেব। শুধু দেখবেন স্যার, পুরস্কারের ভাগটা যেন আমিও পাই। ফলের কথা চিন্তা করো না, কর্ম করে যাও, দেখবে ফল ঠিক কোলে এসে পড়বে। যাও, কাজে লেগে পড়ো। ইয়েস স্যার। সুলতান মিয়া, ঘুঘু দেখেছো, ফাঁক দেখো, এবার ফাঁক দেখবে। বন্ধুরা এসো, দেশের নামে আজ নতুন করে আবারও শপথ করি, নিজের জীবন দিয়ে হলেও এই দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য আমরা নিজেদের জীবন উৎসর্গ করব। ওই ইংরেজরা যে ভাষা বোঝে সেই ভাষায় ওদেরকে উচিতভাবে বুঝিয়ে দিতে হবে। আমাদের মাস্টারদার ফাঁসি হয়ে গেছে, কিন্তু দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তার পবিত্র আত্মা শান্তি পাবে না ভাই। দাদা, আমরা আমাদের মায়ের নামে শপথ নিয়েছি, ওই ইংরেজরা যদি আমাদের একটা আঘাত হানে, আমরা ওদের দ্বিগুণ আঘাত হানবো। সাবাস সাবাস, এই তেজটুকু আমাদের প্রত্যেকের ভেতরে থাকতে হবে, প্রত্যেকের ভেতরে থাকতে হবে। দেখো ভাই, এই তেজটুকু ছিল বলেই
মাত্র 14 বছর বয়সে হরিপদ ভট্টাচার্য পুলিশের সুপার আমানুল্লাহকে মারতে পেরেছিল। অসুস্থ অম্বিকা চক্রবর্তীকে কি নির্মমভাবে অত্যাচার করেছিল সে আমানুল্লাহ, তার প্রতিশোধ আমাদের হরিপদ ভট্টাচার্য নিয়েছে। আমাদেরকেও সমস্ত অত্যাচারের কঠোরভাবে জবাব দিতে হবে। অখিলেশ দা আর পুষ্পা দিদির খুনের প্রতিশোধ আমাদেরকে নিতে হবে ভাই, নিতেই হবে। রাতে খালে মাছ ধরার লোক উঠবে, আর তার জালের মধ্যে লুকুনো থাকবে পিস্তল। খুব ভালো কথা বলেছ, আচ্ছা, ভালো কথা। পিস্তল আনতে কে 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 ওখানে কথা বলো, কে কে? এই দাঁড়াও, এই দাঁড়াও, বলছি দাঁড়াও, এদিকে দাঁড়াও, দাঁড়াও, এই! ওই পুলিশ আর মেজর মল্লিকের চশ এই মির্জাফরের বাচ্চাদের জন্য এই দেশের স্বাধীনতা পিছিয়ে যাচ্ছে। এই চল, মরার আগে একচোট হাতাহাতি হয়েছিল, ছুরিটাও পড়ে আছে এখানে। কিন্তু স্যার মরেছে তো গুলিতে। দেশি রিভলভারের গুলি, খুব কাছে থেকে মারা হয়েছে মনে হচ্ছে। স্যার তার মানে আমাদের লোক বিপ্লবীদের দলটাকে চিনে ফেলেছিল, হয়তো সুবিমলও ছিল। হতে পারে। আর পুলিশের চরকে হাতের কাছে পেয়ে কোনো বিপ্লবীকে ছেড়ে দেয়? কিন্তু সমস্যা হলো, বডি সদরে চালান করো। আগে পোস্টমর্টম হোক, তারপরে কি করা যাবে সেটা দেখা যাবে। চলুন। স্যার ওই সমস্যার কথা কি যেন বলছিলেন? আরে বিপ্লবীদের হাতে যদি চরের এভাবে খুন হয় তাহলে এই কাজ কে করবে? আর তাছাড়া পরিবারের দায়িত্ব তো গভর্নমেন্ট নেবে না, তাহলে কেন আসবে এই কাজ করতে? স্যার আমাদের দেশের মানুষ গরিব, পুরস্কারের লোভে প্রাণের ঝুঁকি নিয়ে হলেও এ কাজে তারা আসবে। আপনি উনি ভাববেন না। এই যে আমাদের চরটা মরে গেল, ফুরিয়ে গেল, কিন্তু এখন চাপটা তো খাবো আমি। হেড অফিস থেকে ফোন আসবে, কেন ইনফর্মার মারা গেল, কজনকে অ্যারেস্ট করেছি, এই সব কিছু জবাবদিহি করতে হবে আমাকে। মেজর মল্লিক কি হাত পা গুটিয়ে বসে থাকবে স্যার? সে তো তদবির শুরু করবে, কারণ তার লোক মারা গেছে। সেও চুপচাপ বসে থাকবে না স্যার, সদরে তারও জানাশোনা লোক আছে। জানি জানি, সবই জানি। মেজর মল্লিক উপর উপরে যত ভালো ব্যবহারই করুক আমার সাথে, ভেতরে ভেতরে সে আমার অমঙ্গলই চায়, আমি সবই জানি। এখন কি করবেন স্যার? সদর থেকে তো জানতে চাইবে কি কি অ্যাকশন নিয়েছে, তখন কি বলবেন? কি বলবো, বলার কি আছে? হেডকোয়ার্টার জানে না আমার হাতে কতটা ফোর্স আছে? তাছাড়া ও যদি আমাদেরকে ইনফর্ম করতো তাহলে আমরা প্রোটেকশনটা দিতাম। কিন্তু সুবিমলটা কজন ধরা পড়েছে জানতে চাইলে কি বলবেন স্যার? আরে রাতের অন্ধকারে কাজ শেষ করে পালালে আমরা ধরবো কি করে? এত ফোর্স কি আছে যে সব জায়গায় পেট্রোলিং করবো? আরে ভরসাতেই গ্রামের চৌকিদার। তাহলে স্যার কি তাহলে? দু চারটাকে সন্দেহভাজন হিসাবে ধরতে হবে, তাই তো? আইওয়াস
আরে খেতে খাবারে কাজ করে ওখান থেকে 2-4 টাকা ধরে নিয়ে আসলেই তো হয়। আরে অন্তত বলা তো যাবে যে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছে। আরে পরে দেখা যাবে এরকম হাজারটা চর না খেয়ে রোজ মারা যাচ্ছে আরশোলা টিকটিকির মতো। 2 দিন পর সব ভুলে যাবে, তখন দেখা যাবে। আর সুবিমল? ওকে যদি কোনোদিন আমার রিভলভারের রেঞ্জে পাই তাহলে সেফ ফুটো করে দেব। আমার জীবনটা একদম নরক করে দিয়েছে শালা। আসুন। পোস্টমাস্টার মশাই যে কেন এতটা দেরি করছেন ঠিক বুঝতে পারছি না। এতটা দেরি তো উনি কখনো করেন না। উনি আসবেন তো? আসবেন, নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। তাছাড়া আজকে যে মিটিংটা আমরা করবো তার মূল আহ্বায়ক হচ্ছেন উনি। উনি আসলে মিটিংটা হবে কি করে? না, উনি কখনো দেরি করে আসেন না তো, তাই বলছিলাম আর কি। না না, ঠিক আছে ঠিক আছে। তাছাড়া এর আগেবার উনি দেরি করে এসেছিলেন। হ্যাঁ, দেরি তো হবেই, কারণ এই ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে তাকে আসতে হয়। যাই হোক বন্ধুরা, তোমরা দয়া করে একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, কারণ যে মন্ত্রে আমরা দীক্ষা নিয়েছি সে মন্ত্র অত্যন্ত কঠিন মন্ত্র। এখানে ধৈর্য এবং সংযম দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া উনি চাকরি করেন। ভারী আমার চাকরি, ওই ইংলিশ সরকারি চাকরি না করলেই হয়। হ্যাঁ, আবারও ভুল করলে ভাই, আবারও ভুল করলে। দেখো, যে আন্দোলন আমরা করছি সেখানে অনেক টাকার দরকার, অনেক টাকা। চাকরি না করলে টাকাটা আসবে কোত্থেকে? আর উনি আমাদেরকে সবসময় টাকা দিয়ে সাহায্য করেন। একদম ঠিক কথা বলেছ বন্ধুগণ। আমার আসতে বোধহয় একটু দেরি হয়ে গেল। না না দাদা, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাক, সময় নষ্ট না করে মূল বিষয় আসে। নিশ্চয়ই। আচ্ছা, আমরা সকলে তো জানি আমরা কেন এখানে এসেছি। আমরা জানি, তারপরে সবাইকে একটু খুলে বলুন। দেখো, আমরা যারা বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত তারা তো ইংরেজ সরকারের 20 নজরে আছি। ওরা আমাদের পরিবারকে পর্যন্ত রেহাই দিচ্ছে না। এই তো কিছুদিন আগে সুবিমলের বাবাকে পুলিশ যেভাবে হেনস্থা করল, সেটাকে মেনে নেওয়া যায়? না না, মেনে নেওয়া যায় না। অসম্ভব, মেনে নেওয়া যায় না, অসম্ভব। এর শাস্তি কি হতে পারে? ওই দারোগাকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের পরিবারকে যদি হেনস্থা করা হয় তাহলে আমরাও চুপ করে বসে থাকবো। ওই দারোগা কি শাস্তি হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আমার বাবা মাকে তারা যে অপমান করেছে, যে কষ্ট আমার বাবা মাকে তারা দিয়েছে, তার একমাত্র শাস্তি মৃত্যু। চলো বন্ধুগণ, এসো আমরা সবাই মিলে শপথ করি ওই দারোগার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যত যাই বলো বউ, বউকে এভাবে সারাক্ষণ আগলে রাখাটা তোমার ঠিক হয়নি। ওমা, আমি আবার কি করলাম? তুমি গুলকে বুঝি যখন তখন ওর ঘরে যেতে দিয়েছো? কি যে বলিস না, একবারই লোকের সামনে দিয়ে একটা সমর্থনের ঘরের ভিতরে ঢুকে দরজা আটকাবে, সেটা দেখতে কি ভালো লাগতো? বুবু, তোমার বন্ধ করে রাখবে কেন? দরজা খোলা রেখে গল্প গুজব করতো। এতে করে একজনের প্রতি আরেকজনের টানটা বাড়তো, একজন আরেকজনকে ভালো করে চিনতো, জানতো। এর আগে তো কদিন গিয়ে ঢাকায় থেকে এসেছিল, তখনই যদি চেনা জানা না হয়ে থাকে তাহলে আর হবে না। আর আমি কি জানতাম নাকি যে সুলতান সাত তাড়াতাড়ি চলে যাবে? চলেই যখন গেল তখন কিন্তু সাথে বউটাকে দিয়ে দিল না। অন্তরার কথা না হয় আলাদা, ওর এখন বাচ্চা হয়েছে, ও তো বাচ্চাটাকে নিয়েই ব্যস্ত থাকে। এতে করে কিছুটা হলেও তো ওর বুকে জ্বালা জুড়ায়। আর যত জ্বালা শুধু ওই বউয়ের, তাই না? জ্বালাই তো বুবু। ওরকম সুন্দরী সমর্থ মেয়ে ঘরের মধ্যে একলা বসে থাকলে বদ বাতাস লাগবে না গায়ে? বাতাস লাগার হলে সেটা এমনিতেই লাগবে। সুন্দরী বা কি আর সমর্থই বা কি, জিনের আসর যদি হয় তাহলে এমনি এমনি হয়। বুবু, তুমি আমাকে ঠ্যাস দিয়ে কথা বলছো? আমার তো কপাল পোড়াই বুবু। আল্লাহ তাআলাই আমাকে স্বামী খাগি করে পাঠিয়েছে। আমি কি করব বলো তো?
আহারে, আমি তোকে ঠেস দিয়ে কথা বলতে যাব কেন? আমি তো শুধু কথার কথা বলেছি। আর দেখ, এরকম করে দীর্ঘশ্বাস ফেলবি না কিন্তু। আমি বউটার দুঃখের কথা বলছিলাম বুবু। এই বয়স স্বামীর জন্য প্রতীক্ষা করে বসে থাকে। শুধু কি স্বামী সোহাগ করার জন্য মেয়েদের বিয়ে শাদী হয়? এক পরিবার থেকে আরেকটা নতুন পরিবারে আসে, সেখানে নিয়ম নীতি মানিয়ে নিতে হয়। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে মানিয়ে নিতে হয়। এটা তারও সংসার। শুধুমাত্র আপনি আর কুপনি করার জন্য বিয়ে শাদী হয় না। ওরে বাপ রে বাপ, কি যে কাণ্ড! গ্রামে পুলিশ ঢুকছে। কেন রে, পুলিশ ঢুকেছে কেন? গত রাতে কাকে যেন মাইরা পুকুর পাড়ে ফালায় রেখে গেছে। কাকে মেরেছে? মহা শয়তান লোক, আরে মেজে মল্লিকের খাস লোক। ভিতরে ভেতরে পুলিশের চর। লোকজন তো বলতেছে বিপ্লবীরা নাকি খুন করে রাখছে। তুমি একেবারে যেখানে সেখানে মুখ করে বলে বেরিয়ে মতো ভারী একেবারে বীরপুরুষ হয়েছো না? ভালোই হয়েছে সুলতান চলে গেছে, সাপে বড় হয়েছে। এইটা একদম ঠিক কথা বলছেন ভাই সাহেব। ও যে রকম মাথা গরম পোলা, কখন কি বেফাস কি পয়লা ফালা, পরে হইল পুলিশের ঝামেলা। পুলিশ নাকি খেপা কুত্তার মতো বিপ্লবীদের খুঁজতেছে, যাকে পাইতেছে তাকেই ধরতেছে। চলে তুমি যাচ্ছ কোথায়? তোমাকে যদি পুলিশে ধরে? আমাকে আমাকে পুলিশে ধরবো কে? আমি হচ্ছি মোহর কবিরাজের সহকারী। যাই দেখি কথা কই আছে। বুঝলে মোহর, খিদের মুখে তুমি যা খাবে তাই অমৃত মনে হবে। তা যা বলেছ, এই আমার কথাই ধরো না। একবার আমি মুন্সিগঞ্জ থেকে গ্রামে ফিরছি, সারাদিন কিচ্ছু খাওয়ায়নি। তো নৌকা যখন মাঝ নদীতে, তখন প্রচন্ড ক্ষুধা পেল। সে কি ক্ষুধা, মনে হচ্ছে যে নৌকোটাকে চিবিয়ে খাই। পেটের মধ্যে একটা তোলপাট শুরু হয়ে গেল। তারপর তারপর কি করে সামলালে? তারপর দেখি কি, মাঝিটা পচা ভাত লবণ মরিচ পেঁয়াজ দিয়ে খাচ্ছে। সেটা দেখে তো ক্ষুধা আরো বেড়ে গেল। আহা বেচারা, ক্ষুধার্ত মানুষের সামনে খাবার, অথচ খাওয়ার উপায় নেই। হ্যাঁ, তো হয়েছে কি, মাঝিরা বোধহয় আমার মুখ দেখে খানিকটা আন্দাজ করতে পেরেছে। তো একটা শান্তির মধ্যে সামান্য সেই পচা কটা ভাত একটু লবণ মরিচ পেঁয়াজ দিয়ে আমাকে দিল। আমি তো সেটাকে আর গোগ্রাচে গিলে ফেললাম, আর মনে হচ্ছে যে এখন অমৃত খাচ্ছি। কিন্তু সেই খাবারের কথা যদি এখন ভাবি, বমি আসে, বমি। অথচ সেদিন কি ব্যাপার? দুই বন্ধু মিলে কি সলা পরামর্শ হচ্ছে? ওষুধ নিয়ে নাকি দেশের ভবিষ্যৎ নিয়ে? সেই জবাবটা কি আপনাকে দিতে হবে? ঘরে বসে দুই বন্ধু প্রাণ খুলে গল্প বলার স্বাধীনতাও কি নেই? কার চিঠি? কি লিখেছে চিঠিতে বলো না। সুলতানের এক বন্ধু লিখেছে। কি লিখেছে? সুলতান ভালো আছে তো? সুলতান ঢাকা ইংরেজ পুলিশের কাছে ধরা পড়েছে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য
নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।